চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের বিল্লাল মিয়াজির নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজির পক্ষে ব্যাপক জনসংযোগ করেছেন। ৭ নং পাইকপাড়া ইউনিয়নে দিনভর জনসংযোগ করেন। জনসংযোগ পরবর্তী বেলা ৩টায় পাইকপাড়া হাইস্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জেলা জামায়াতের আমির ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর ৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচন কমিটির পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল, উপজেলা সেক্রেটারি জনাব সাখওয়াত, ইউনিয়ন সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাবেক আমির মাওলানা আবু জাফর মঞ্জু, ইউনিয়ন সেক্রেটারি আরিফ হোসাইন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় ইসলামী ছাত্র শিবির, এনসিপি, ছাত্র মজলিস সহ ১০ দলীয় জোটের স্থানীয় ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার আলোচনার শুরুতেই ১০ নং ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় মহিলা জামায়াত কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গুম খুন সন্ত্রাসের রাজত্ব তৈরি করে বিগত অবৈধ সরকার নিজেদের কবর রচনা করেছে। এখনও যারা চাঁদাবাজি সন্ত্রাসীর পথ বেছে নেবে, জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। বিল্লাল হোসেন মিয়াজি আগামী ১২ তারিখের নির্বাচনে অতীতের ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসকে দূর করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত জুলাই চেতনা ধারণ করে ইনসাফের বাংলাদেশ, সুবিচারপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ১০ দলীয় জোটকে বিজয়ী করার জন্য চাঁদপুর ৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান করেন। ধারাবাহিকভাবে সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি এবং নির্বাচনী কার্যক্রম যেভাবে আমরা করতেছি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে, ফরিদগঞ্জের এমন কোনো অঞ্চল নাই, গ্রাম নাই যেখানে আমি এখন খুশি নাই। এতে করে আমি যেভাবে জনগণের সাড়া দেখতেছি, ইনশাল্লাহ বিপুল ভোটে এখানে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে।